কম খরচে আধুনিক যুদ্ধবিমান বাংলাদেশের জেএফ-17 থান্ডারের সম্ভাবনা নিয়ে আলোচনা করব আজকের এই প্রতিবেদনে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এ বিষয়ে অনেক কিছু জানতে এবং বুঝতে পারবেন। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী সময়ের সাথে সাথে আধুনিকায়নের দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিশেষত বাংলাদেশ বিমান বাহিনীর জন্য আধুনিক যুদ্ধবিমান ক্রয় একটি অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বর্তমান বিশ্বে যুদ্ধবিমানের বাজারে কম খরচের আধুনিক প্রযুক্তির সমন্বয়ে নির্মিত জেএফ-17 থান্ডার যুদ্ধবিমান একটি জনপ্রিয় পছন্দ হয়ে উঠেছে। এই প্রতিবেদনে জেএফ-17 থান্ডার যুদ্ধবিমানটির বৈশিষ্ট্য, সক্ষমতা এবং এটি কেন বাংলাদেশের জন্য উপযোগী হতে পারে এই বিষয়গুলো তুলে ধরব। জেএফ-17 থান্ডার হলো একটি হালকা মাল্টিরোল যুদ্ধবিমান যা যৌথভাবে পাকিস্তান এবং চীনের মাধ্যমে উন্নয়ন করা হয়েছে। চীনের চেংডু এয়ারক্রাফট কর্পোরেশন সিএসি এবং পাকিস্তানের অ্যারোনটিক্যাল কমপ্লেক্স পিএসি যৌথভাবে এটি উৎপাদন করে। এটি মূলত কম খরচে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মধ্যসারির দেশগুলোর প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর জন্য ডিজাইন করা হয়েছে। ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে ক্লিমোভ RD-93 টার্বোফ্যান ইঞ্জিন। গতিসীমা 1.8 ম্যাক বা প্রতি ঘন্টায় 2205 কিলোমিটার। রেঞ্জ 2037 কিলোমিটার। 3600 কেজি পর্যন্ত অস্ত্র এবং সেন্সর বহন করতে পারে। অস্ত্রসজ্জায় রয়েছে বিভিআর এবং ডাব্লিউভিআর মিসাইল, রকেট এবং অটো ক্যানন। রাডার ব্যবহার করা হয়েছে KLJ-7A AES রাডার, যা উন্নত ট্র্যাকিং ও টার্গেটিং সক্ষমতা প্রদান করে। জেএফ-17 থান্ডার যুদ্ধবিমানটির মূল আকর্ষণ হল এর উৎপাদন ব্যয় এবং পরিচালনা ব্যয় তুলনামূলক কম হওয়া। বাংলাদেশ একটি মধ্য আয়ের দেশ, ফলে ব্যয়বহুল যুদ্ধবিমান যেমন F-16, রাফাল বা ইউরোফাইটার টাইফুন কেনা এবং পরিচালনা করা বাংলাদেশের জন্য টেকসই নয়। জেএফ-17 থান্ডার তুলনামূলকভাবে অনেক কম দামে ক্রয় করা যায়। প্রতি ইউনিট জেএফ-17 থান্ডারের আনুমানিক মূল্য 25 থেকে 30 মিলিয়ন মার্কিন ডলার, যা F-16 বা Su-30 তুলনায় অনেক কম। জেএফ-17 থান্ডার অত্যাধুনিক প্রযুক্তি যেমন AES রাডার, বিভিআর মিসাইল এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সক্ষমতা সরবরাহ করে। এটি আকাশ প্রতিরক্ষা এবং আক্রমণাত্মক মিশনে সমানভাবে কার্যকর। ভারত ইতিমধ্যেই রাফাল এবং Su-30 MKI যুদ্ধবিমান সহ শক্তিশালী বিমানবহর তৈরি করেছে। পাকিস্তান নিজ দেশের প্রতিরক্ষা জোরদার করতে জেএফ-17 থান্ডার ব্যবহার করছে। বাংলাদেশের জন্য জেএফ-17 থান্ডার একটি অর্থনৈতিকভাবে যৌক্তিক বিকল্প, যা ভারতের সাথে ভারসাম্য বজায় রাখতে সহায়তা করতে পারে। পাকিস্তান চায় অন্যান্য দেশকে জেএফ-17 থান্ডার সরবরাহ করার পাশাপাশি যৌথ উৎপাদন চুক্তি করা। বাংলাদেশ চাইলে পাকিস্তানের সাথে এ ধরনের একটি চুক্তি করতে পারে, যা বাংলাদেশের সামরিক শিল্পের উন্নয়নের পাশাপাশি খরচ কমিয়ে আনবে। জেএফ-17 থান্ডার পরিচালনার জন্য পাইলটদের উন্নত প্রশিক্ষণ এবং টেকনিশিয়ানদের বিশেষ দক্ষতার প্রয়োজন। বাংলাদেশ বিমান বাহিনী পাকিস্তান এবং চীনের সাথে প্রশিক্ষণ চুক্তি করতে পারে, তবে পশ্চিমা দেশগুলোর সাথে প্রতিরক্ষা চুক্তিতে জটিলতা সৃষ্টি হতে পারে, কারণ জেএফ-17 থান্ডারে চীনের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তবে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে এই চাপ মোকাবেলা করা সম্ভব। যদিও জেএফ-17 থান্ডার তুলনামূলকভাবে সাশ্রয়ী, তবে দীর্ঘমেয়াদে এর রক্ষণাবেক্ষণে পর্যাপ্ত অর্থ বরাদ্দের প্রয়োজন। স্থানীয় উৎপাদন এবং খুচরা যন্ত্রাংশের মাধ্যমে ব্যয় কমানো সম্ভব। বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকরণ কৌশল বাস্তবায়নের জন্য জেএফ-17 থান্ডার একটি অন্যতম কার্যকর বিকল্প হতে পারে। এটি কেবলমাত্র দেশের প্রতিরক্ষা শক্তি বাড়াবে না, বরং প্রতিবেশী দেশগুলোর সাথে ভারসাম্য বজায় রাখতে সহায়তা করবে। ধন্যবাদ। প্রতিবেদনটি ভালো লাগলে বাংলাদেশ মিলিটারি প্লাসকে সাবস্ক্রাইব করুন।